সর্বপ্রথম আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো এইবার রোমান রেন্স সামারস্ল্যাম ভিউতে একটি ট্যাগ টিম ম্যাচে রেসেল করবেন। এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তারা অফিসিয়ালিভাবে কনফার্ম না করলো, কিন্তু রোমান রেন্স এই বিষয়টা কনফার্ম করে দেয় যে তিনি এইবার সামারস্ল্যাম ভিউতেই একটি ট্যাগ টিম ম্যাচে রেসেল করছেন। রোমান রেন্স তার অফিসিয়ালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেন। সে জায়গায় রোমান রেন্স বলে যে এবার মানি ম্যাটার ব্রন ব্রেকার যে সমস্ত কথাগুলো বলছিল সেই সমস্ত কথাগুলো তিনি শুনছিল এবং ভাবছিল। যেহেতু এবার ব্রন ব্রেকার নিজেকে ডাব্লিউডাব্লিউতে গ্রেটেস্ট বলছে, তার ডাব্লিউডাব্লিউ ফিউচার বলছে, এই সমস্ত কিছু তো প্রমাণ হবে রিংয়ের মধ্যে। আর এই সমস্ত কিছু প্রমাণ করার জন্য একটি বড় পেপার ভিউ দরকার, যা হতে যাচ্ছে এবার সামারস্ল্যাম পেপার ভিউ। যেহেতু আমাদের মধ্যে কোনো টাইটেল নেই, কেননা আমরা একটি ট্যাগ টিম ম্যাচে রেসেল করে নিই, সে জায়গায় ব্রন ব্রেকার ব্রনসে তারা আমাদের ফেস করবে জে উসো এবং রোমান রেন্সকে, আর আমি ফাইট করব আমার ফ্যামিলিকে নিয়ে। তাই আমি চাই যে নিজেদের গ্রেটেস্ট প্রমাণের জন্য এটি একটি সবচেয়ে পারফেক্ট টাইম। সে জায়গা থেকেই বোঝা যাবে আসলে ডাব্লিউডাব্লিউতে কে গ্রেটেস্ট, কে স্ট্রং রেসলার। তাই আমি জে উসোকে বলবো যে আমার ভাই জে উসো, তুমি আমার আরও একবার সাহায্য করো এবং আরও একবার আমার সাথে হয়ে এই ট্যাগ টিম ম্যাচে রেসেল করো। বলা যায় যে এক পর্যায়ে জে উসোকে রিকোয়েস্ট করছে রোমান রেন্সে ট্যাগ টিম ম্যাচে রেসেল করার জন্য। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম ভিউতে রোমান রেন্সকে একটি ট্যাগ টিম ম্যাচে রেসেল করতে দেখা যাবে। সে জায়গায় দেখা যাবে রোমান রেন্স জে উসো ভার্সেস ব্রন ব্রেকার ব্রনসন রিটেনের মধ্যে। তো এই ম্যাচটি নিয়ে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বলতে পারেন যে রোমান রেন্সকে একবার বরবাদ করে দিচ্ছে ডাব্লিউডাব্লিউ। শুধু তাই নয়, এবার আন্ডারটেকারকেও বরবাদ করে দিচ্ছে ডাব্লিউডাব্লিউ। কারণ আন্ডারটেকার একটা এরা ছিল, যে একটা সময় ছিল সমস্ত দর্শকরা যেভাবে আন্ডারটেকারকে পছন্দ করতো, বর্তমানে সবাই আন্ডারটেকারের উপর একেবারে বোরিং হয়ে গিয়েছে। যার কারণ হচ্ছে ডাব্লিউডাব্লিউ। কারণ আজকে এনএক্সটিতে আন্ডারটেকারকে আসতে দেখা গিয়েছে। আজকে আন্ডারটেকারকে আসার পর তেমন কোনো ক্রাউড, তেমন কোনো দর্শক আন্ডারটেকারকে সাপোর্ট দিতে দেখা যায়নি আগে যেমনটা দেখা যেত। সে থেকে আন্ডারটেকার এসে এনএক্সটির সেই সুপারস্টার, যে বর্তমানে টিএনটির চ্যাম্পিয়ন ট্রিস ব্রিলিয়নকে একটি চোস্ল্যাম দিয়ে দিয়েছে। বলা যায় যে আন্ডারটেকার এখন এনএক্সটির পার্ট হলো, কিন্তু তাকে কোনো ইস্যু লাইনে দেখা যাচ্ছে না। যার কারণে ডাব্লিউডাব্লিউ উচিত আন্ডারটেকারের মতন রেসলারকে কোনো একটি ইস্যু লাইনে রাখা, তাহলে ডাব্লিউডাব্লিউ অনেক প্রফিট হবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সামারস্ল্যাম ভিউর মেইন ইভেন্ট ম্যাচটি নিয়ে। তো এবার রোমান রেন্সকে সামারস্ল্যাম ভিউর মেইন ইভেন্ট করতে দেখা যাবে না, এটা নিয়ে অনেক খারাপ লাগলো। আমারও খারাপ লাগছে, যে কারণ রোমান রেন্সের মতন বর্তমানে এমন একজন রেসলার, তিনি ডাব্লিউডাব্লিউতে আসলে যে ভিউয়ারশিপ এনে দেয়, তার মতন রেসলারকে এবার সামারস্ল্যাম ভিউর মতন যে বড় একটি ভিউ সে জায়গায় মেইন ইভেন্ট করতে দেখা যাবে না। রোমান রেন্স এখন পর্যন্ত যে কয়টি সামারস্ল্যাম ভিউতে অংশগ্রহণ করেছে, সমস্ত সামারস্ল্যাম ভিউর কিন্তু মেইন ইভেন্ট করে এসেছে, কিন্তু এইবার রোমান রেন্সকে সামারস্ল্যাম ভিউর মেইন ইভেন্ট করতে দেখা যাবে না। আর এবার সামারস্ল্যাম ভিউর প্রথম রাতে মেইন ইভেন্ট করতে দেখা যাবে গুন্থার এবং সিএম পাঙ্ককে, যা হতে যাচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। সেই কারণে এই ম্যাচটির মধ্যে কিছু না কিছু হতে চলেছে। এবং দ্বিতীয় রাতে সামারস্ল্যাম ভিউর নাইট টুর একেবারে মেইন ইভেন্ট হতে দেখা যাবে জন সিনা এবং কোরোসের ম্যাচটি। আর এই ম্যাচটির মতো কিছু না কিছু হতে যাচ্ছে, যার কারণে এই দুই টাইটেলের ম্যাচটি এবার সামারস্ল্যাম ভিউর মেইন ইভেন্ট করতে দেখা যাবে। তো এই বিষয়ে আপনার রোমান রেন্সকে নিয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় জন সিনাকে নিয়ে। তো জন সিনার মাত্র আর এবার সামারস্ল্যাম ভিউর পর 12টা অ্যাপিয়ারেন্স বাকি রয়েছে, আর 12 দিন ডাব্লিউডাব্লিউতে জন সিনাকে দেখা যাবে। তারপর জন সিনা তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিবে। জন সিনাকে নিয়ে আরও একটি আপডেট রয়েছে, সেটি হচ্ছে যে জন সিনা হয়তো তার লাস্ট ম্যাচ রেসেল করতে পারে রকের সাথে। জন সিনাকে একটি জায়গায় জিজ্ঞাসা করা হয়েছে তিনি কি চাইলে যে কোনো অপোনেন্টের সাথে ফেস করতে পারেন তার লাস্ট টাইমে এসে, তাকে কি ডাব্লিউডাব্লিউ সেই পাওয়ারটি দিয়েছে। জন সিনা সে জায়গায় বলে যে আমাকে ডাব্লিউডাব্লিউ সেই ক্রিয়েটিভ পাওয়ারটি দিয়েছে, আমি চাইলে যে কোনো রেসলারকে আমার অপোনেন্ট হিসাবে চুজ করতে পারি, কিন্তু সেটি আমি করব না, কারণ আমি চাই আমার লাস্ট টাইম এসে সমস্ত দর্শকরা আমার এই লাস্ট টাইমে এসে কোন রেসলারের সাথে ম্যাচ হলে তারা এনজয় করতে পারবে এবং ডাব্লিউডাব্লিউ সেই সিদ্ধান্তটি নেবে। আমি এই বিষয়টা ডাব্লিউডাব্লিউর উপর এবং সমস্ত দর্শকের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু আমি চাই যে আমার লাস্ট ম্যাচে এসে আমার লাস্ট কেরিয়ারে রিটায়ারমেন্টে এসে আমি জন সিনার সাথে আরও একবার ম্যাচ করতে চাই, আরও একবার রিং শেয়ার করতে চাই। আর এর থেকে বোঝা যায় যে জন সিনা তার লাস্ট কেরিয়ারে এসে তিনি আরও একবার রকের সাথে রিং শেয়ার করতে চায়, আরও একবার রকের সাথে সিঙ্গেল ম্যাচে রেসেল করতে চায়। আর এতে ইস্যু লাইন তো আপনারা ভালো করেই জানেন। আর এ থেকে কিছুটা অনুমান করা গেল যেতে পারে যে এইবার জন সিনা হয়তো তিনি বেফেস হতে চলেছেন, রক তিনি হিল টার্ন করে রকের সাথে যুক্ত হতে চলে
করেছেন। যদি ডাব্লিউডাব্লিউই আসলে জন সিনা রকের ম্যাচটি করতে চায় তাহলে এইবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে জন সিনার এগেনস্টে যেতে দেখা যাবে রককে। রক নিয়ে কোরিওসের সাথে যেতে পারে এবং কোরিওসকে সেই সাহায্য নিয়ে দেখা যেতে পারে জন সিনাকে হারিয়ে দিতে। পরবর্তীতে হয়তো জন সিনা রকের ম্যাচটি দেখা যেতে পারে। আর এই ম্যাচটি সম্ভবত ডিসেম্বর মাসে না হতে পারে, কারণ জন সিনা রকের ম্যাচটি একটি বড় ম্যাচ হবে আর জন সিনা তার ডিসেম্বর মাসে লাস্ট ম্যাচ রেসেল করবেন স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, যার কারণে এই জায়গায় না হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যদি ডাব্লিউডাব্লিউ তার আগে অনুষ্ঠিত করে হয়তো কোনো পে-পার-ভিউতে দেখা যেতে পারে জন সিনা এবং রকের ম্যাচটি, যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমই রয়েছে। তো আপনাদের কি মনে হয়, জন সিনা এবং রকের ম্যাচটি কি ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে? এমনকি জন সিনা রেসেল করতে পারবে তার লাস্ট কেরিয়ারে এসে, লাস্ট টাইমে এসে তার লাস্ট ম্যাচ জন সিনা এবং রকের সাথে ম্যাচ রেসেল করে ডাব্লিউডাব্লিউতে রিটায়ারমেন্ট নিতে? তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সামারস্ল্যাম পে-পার-ভিউর ম্যাচ কার্ড নিয়ে। তো বলতে পারেন যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে বর্তমানে যে কয়টি ম্যাচ কনফার্ম হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ট্যাগ টিম ম্যাচই কনফার্ম হয়েছে। সর্বপ্রথম ম্যাচ দেখা যাবে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে, সেই ম্যাচটি দেখা যাবে জে উসো রোমান রেইন্স ভার্সেস ব্রন ব্রেকার ব্রসারিটির মধ্যে, আর এই ম্যাচটি খুব শীঘ্রই কনফার্ম হবে। পরবর্তী ম্যাচ দেখা যাবে এজে স্টাইলস ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তারপর ম্যাচ দেখা যেতে পারে হয়তো এই ম্যাচটি কনফার্ম খুব শীঘ্রই হতে পারে। সেই ম্যাচটি দেখা যাবে অ্যালাস্টার ব্ল্যাক, কারমেলো হাইস ভার্সেস ডেমিয়ান প্রিস্ট, এমনকি আর-ট্রুথের মধ্যে। এমনকি ওমেন্সেরও একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে, সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যেতে পারে শার্লট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস ভার্সেস জাজমিনের মেম্বারগুলোর মধ্যে। এবং আরও একটি ম্যাচ দেখা যাবে ওমেন্সের, সেই ম্যাচটি একটি লেটার ম্যাচ দেখা যেতে পারে মানি ইন রয় ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। এমনকি ওমেন্সেরও একটি ইউএস টাইটেলের ম্যাচ দেখা যাবে। পরবর্তীতে আরও একটি দেখা যাবে ওমেন্সের একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে গুন্থার সিএম পাঙ্কের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, জন সিনা কোরিওসের আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তো আরও ম্যাচ কনফার্ম হতে দেখা যেতে পারে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউর জন্য। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ককে নিয়ে। এবার সামারস্ল্যাম পে-পার-ভিউর পর যে প্রথম মানডে নাইট রটি হতে যাচ্ছে সেটাকে সিএম পাঙ্ককে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে আসতে দেখা যাবে। অর্থাৎ এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে গুন্থারকে বিট করে সিএম পাঙ্ক নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, যার হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে যদি আসলেই সেথ রলিন্স তিনি রিয়েল ইনজুরির শিকার হয়। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে তা জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সামারস্ল্যাম পে-পার-ভিউটি নিয়ে। তো এবার সামারস্ল্যাম পে-পার-ভিউ শুরু থেকে শেষ পর্যন্ত গ্রেটেস্ট রেসলারগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট রেসলারগুলো কে কয়টি ম্যাচ রেসেল করেছেন তার লিস্ট সামনে এসেছে। তো রেঞ্জি অর্টন তিনি সামারস্ল্যাম পে-পার-ভিউতে 17টি ম্যাচ রেসেল করেছেন, আন্ডারটেকার 16টি ম্যাচ রেসেল করেছেন, জন সিনা তিনিও 16টি ম্যাচ রেসেল করেছেন সামারস্ল্যাম পে-পার-ভিউতে, এজ তিনিও 14টি ম্যাচ রেসেল করেছেন, ট্রিপল এইচ তিনি 13টি ম্যাচ রেসেল করেছেন, এমনকি ব্রক লেসনার তিনি 12টি ম্যাচ রেসেল করেছেন সামারস্ল্যাম পে-পার-ভিউতে। কিন্তু এই জায়গায় রোমান রেইন্সের নাম থাকার প্রয়োজন ছিল, কারণ রোমান রেইন্সও মোটামুটি অনেকটি ম্যাচে রেসেল করেছেন সামারস্ল্যাম পে-পার-ভিউতে। এবার লাস্ট আপডেট নিয়ে আলোচনা করবো রোমান রেইন্সকে নিয়ে। সেটি হচ্ছে যে বলতে পারেন রোমান রেইন্স নিয়ে হয়তো এটি ফানি করে এটি লেগেছেন। এবার মানডে নাইট রটি শেষ হয়ে যাওয়ার পর অফ ইয়ারে রোমান রেইন্স কিন্তু ইট করেছিল জে উসোর সাথে, এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হলে রোমান রেইন্স তিনি সে জায়গায় বলে যে এটি এআই এর মাধ্যমে তৈরি হয়েছে। কিন্তু এই জায়গায় রোমান রেইন্স তিনিও যোগ করেছেন এই ভিডিওটি নিয়ে, কারণ রোমান রেইন্স তিনি আসলেই জে উসোর সাথে ইট করেছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।